আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মুরগির মাংসের ভুনা। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজা হবে। তো ট্রাই করে দেখবেন বাসায়। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি একটি প্যানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি, একটা তেজপাতা। আমরা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, এটাকে আমরা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই পানিটার মাধ্যমে এই মশলা কষিয়ে নেব। আমি এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। এবার আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচের মতো, এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার মিশিয়ে নেব সবগুলো উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো আমরা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। এখানে আমি 2 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাংসগুলো। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই মশলাগুলো আমি বেটে নেব, শিলপাটায় বেটে নিয়েছি। এদিকে মশলাগুলো কষানো হওয়ার আগে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দেওয়ার পরেও আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমার মশলা কষানো, আমার মুরগির কষানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস একটু সিদ্ধ না হইলে, মানে এটা ব্রয়লার মুরগি তো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা নেড়ে চেড়ে বারবার ঢেকে দেব আর শুকিয়ে নেব পানিটা। এই তো প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্না শেষ হয়ে যাবে। আমার রান্না রেডি। এবার আমি এটা পরিবেশন করে নেব। তো পরিবেশন করে নিয়েছি। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।